তো গুড মর্নিং বন্ধুরা, তোমরা সবাই কেমন আছো? আশা করছি ভালো আছো। আমিও ভালো আছি। টুম্পা ব্লগসে তোমাদেরকে সবাইকে স্বাগত এবং ভালোবাসা জানাই। দেখো আমি সকাল সকাল জলখাবার বানিয়ে নিয়েছি, হচ্ছে ছোলার তরকারি আর রুটি। তো বন্ধুরা দেখো আমি রান্না বান্নার জন্য সব কিছু গুছিয়ে নিয়েছি। আজকে কি কি বানাচ্ছি দেখে নাও। আজকে দুপুরের মেনুতে কি কি থাকছে, কারণ এখন শ্রাবণ মাস চলছে, তো তার জন্য আমরা সবাই নিরামিষই খাই। শ্রাবণ মাসের পর দিয়ে আবার আমিষ। দেখো নিরামিষ পদের মধ্যেও কিন্তু অনেকগুলো পদ রয়েছে। দেখো সব কিছু গুছিয়ে নিয়েছি। এখানে যেরকম আলু পটল ভাজা হবে, এটা দেখো লাউ কেটে নিয়েছি, এটা লাউ দিয়ে ডাল হবে। এই যে লাউয়ের খোসা ভাজা, এখানে পুঁই শাকের চচ্চড়ি হবে, সব রকমের সবজি কেটে রেখে নিয়েছি, এটা বানাবো। আর তারপর এখনো পুজো হয়নি, মা ছান করে পুজো দিবে, বাদ বাকি ঘর মোছা টুচা সব কিছু কমপ্লিট হয়ে গেছে। তারপর আবার তোমাদের কাছে রান্না বান্না করে তারপর তোমাদের কাছে আসছে, ঠিক আছে? মুছানো হয়ে গেছে, ধোয়া মাজা গ্যাস ট্যাস মোছা টুচা সব কিছু কমপ্লিট। দেখো পুরো পরিষ্কার। আমাদের রান্নাঘরটা একটু ছোট, তার জন্যই একটুখানি গোছগাছ করে রাখতে একটু হয়। দেখো দেখো কি কি রান্না করলাম, চলো তোমাদেরকে দেখায়। দেখো এখানে করেছি হচ্ছে ভাত, দেখো এখনো ধোঁয়া উঠছে। এইখানে বানিয়েছি হচ্ছে পুঁই শাকের চচ্চড়ি, এটা দিয়েও ধোঁয়া উঠছে। এটা করেছি হচ্ছে লাউ দিয়ে ডাল। আর এইখানে আছে দেখো আলু উচ্ছে ভাজা, এটা আলু ভাজা গোল গোল করে বানিয়েছি, এটা পটল ভাজা, আর এটা লাউয়ের খোসা ভাজা। তখন তো বললামই তোমাদের। সমস্ত কাজবাজ হয়ে গেছে বন্ধুরা। দেখো পুরো চারদিকে পরিষ্কার। দেখো তো বন্ধুরা আমার আজকের এই ব্লগটা করছি হলো ডেলি লাইফস্টাইলের। যদি তোমাদের এটা ভালো লেগে থাকে তাহলে কমেন্টে আমাকে জানিও, তাহলে এইভাবে আমি ব্লগ দেবো। না হলে পরে একটু একটু কোনো দিন দিতে পারবো। যদি ডেলি ব্লগ তোমরা দেখতে চাও তাহলে আমাকে কমেন্টে জানিও, ঠিক আছে? চলো আবার পরে আসছি। এবার স্নান করে নিই, মেয়েদের আসার সময় হয়ে গেছে। দেখো তো বন্ধুরা মায়ের দেখো পুজো দেওয়া হয়ে গেছে, আর এখানে আমি স্নানও করে চলে এসেছি, তাই তোমাদেরকে একটু ঠাকুর ঘরটা খুলে দেখালাম। এই যে এবার কাপড় মেলতে যাব, কারণ মেয়েদের আসার সময় হয়ে গেছে। আমি এবার ছাদে যাচ্ছি, বিকালে তোমাদের সাথে এবার দেখা হচ্ছে, ঠিক আছে? ছাদে গিয়ে দেখাবো মা কী কী গাছ লাগিয়েছে না লাগিয়েছে, ঠিক আছে? তো বন্ধুরা চলো যাচ্ছি হচ্ছে ছাদে, তোমাদেরকে দেখাই। চলো মা কী কী গাছ লাগিয়েছে। তো চলো বন্ধুরা দেখাই মা কি কি লাগিয়েছে ছাদের মধ্যে, তোমরা সবাই দেখো। চলো দেখো এটা হচ্ছে গন্ধরাজ লেবুর গাছ, দেখো লেবু হয়েছে, এইখানেও আছে, আবার এখানেও আছে। দেখো এইটা হচ্ছে পদ্ম গাছ, এই যে কলমি শাক, এটা হচ্ছে স্ট্রবেরি, দেখো এটা হচ্ছে আদা গাছ, এই যে কারি পাতা লাগিয়েছে মা। দেখো এমন যে কিছু নাই ওইটা বলা যাবে না, সব কিছু আছে। দেখো এই যে এটা হচ্ছে পান গাছ, এই যে জবা গাছ, এই যে এখানে করলা, দেখো বন্ধু এটা হচ্ছে মিষ্টি আলুর গাছ, এই যে গোলাপ হচ্ছে, হ্যাঁ এই যে একটা করলাও হয়েছে, দেখো আমি বের করেছে। এই যে এগুলো হচ্ছে গোল লঙ্কা, এগুলো অনেক কেউ বলে ঘিয়ে লঙ্কা। দেখো এই যে হচ্ছে এটা গোলাপ, ওই যে এটা হচ্ছে আনার গাছ, দেখো ফুলও এসছে। এই যে এটা হচ্ছে গাঁদা ফুলের গাছ, এগুলো সব জবা ফুল। দেখো এটা হচ্ছে সিম গাছ, এই যে বালতিতে করে। দেখো এইটা হচ্ছে হলুদ গাছ, দেখো অ্যালোভেরা, সব আছে, এরকম কিছু নেই যে নাই বলে, মা সব লাগিয়েছে। দেখো এখানে পুদিনাও আছে, দেখো এটা হচ্ছে পুদিনা পাতা, পুদিনা পাতা। তো বন্ধুরা আমাদের বাগানটা কেমনি লাগলো তোমরা কমেন্ট করে জানিও। এগুলো সব মা নিজের হাতে লাগিয়েছে। হ্যাঁ স্ট্রবেরিও দেখো সব মা নিজের হাতে লাগিয়েছে, আর যা যত্ন করে অনেক যত্ন করে, মানে একটা বাচ্চা কত যত্ন করে না যত গাছকে যত্ন করে। হ্যাঁ ফুল হয়েছে,
বন্ধুরা এখানে টমেটো হয়েছে, দেখো এই যে দেখো। না তুলবে না বেটা, মা মারবে। দেখো এখানেও করলা গাছ বেরিয়েছে, দেখো কত জবা গাছ। দেখো এইটা হচ্ছে হরিদ্বারের তুলসী। দেখো এই তুলসী পাতাটা আলাদাই, এরকমও তুলসী পাতা আছে, আবার এই তুলসী পাতাও আছে। রাম তুলসী না, এইটা হচ্ছে রাম তুলসী। দেখো হলুদ গাছ। তো দেখো বন্ধুরা এখানে আছে মানি প্ল্যান্ট। আর এই গাছটার নাম কি তোমরা কেউ জানো? জানলে পরে আমাকে কমেন্ট করে জানিও এটা কি পাতা। একজন দিয়ে চয়ে পড়েছে, এই পাতাটা হচ্ছে হাড়মোড়মড়ি। দেখো জানি না এবার এটা কি, আমি তো প্রথম দেখেছি আর মা লাগিয়ে দিয়েছে এনে। দেখো এই যে একটা জবা ফুটেছে মা। তো দেখো বন্ধুরা রাত্রের মেনুতে বানিয়েছি হচ্ছে আলু পটলের তরকারি, এইখানে গরমা গরম রুটি। তো দেখো বন্ধুরা আজ ভিডিওটা এই পর্যন্তই রাখছি, দেখা হচ্ছে তোমাদের সাথে আগামীকাল। আর যদি আমার এই ভিডিওটা আজকের ভালো লেগে থাকে, ডেলি রুটিনের ভিডিও, ডেলি যা যা আমি করি তাই রুটিন দিয়েছি, যদি ভালো লেগে থাকে তাহলে লাইক করো, শেয়ার করো, কমেন্ট করো, আর একটা সাবস্ক্রাইব নিশ্চয়ই করে দিও। ঠিক আছে, তোমরা ছোট বড় সবাই আমার পাশে থেকো, তাহলে ইউটিউবে বেশি না হলেও একটুখানি জায়গা নিশ্চয়ই করব। ঠিক আছে, তোমরা সাথে থাকলেই হবে এটা। ঠিক আছে, আজকে এই পর্যন্তই রাখছি, দেখা হচ্ছে আগামীকাল।